পারপাস টাই ব্রেকারের লর একটা পরিবর্তন আসতে যাচ্ছে সেই জায়গাটায়। আগে দুইটা টস হতো, এখন একটা টস হবে, একটা টসের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কেউ যদি চায় আগে কিক নিতে অথবা সাইডের জায়গাটায় তারা নিজেদের সাইড নেবে কি নেবে না। এটা খুব সম্ভবত আর্সেনাল দুইবার টস হারলো এর আগে চ্যাম্পিয়ন্স লিগে, এই কারণেই সেটা হলো কিনা এটা নিয়ে চিন্তা হচ্ছে কিনা, এটার ইম্প্যাক্ট আসলে কেমন হতে পারে? আমি তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমরা তো টেলিভিশনে বড় ইন্টেন্সিটির ম্যাচ দেখেছি, তো অ্যাকচুয়ালি একটা ক্রাউড সাপোর্ট আপনার পেছনে আছে, সেটার সামনে আপনি হয় অ্যাজ এ কিপার আছেন বা আপনি শুটটা করতে আসছেন, এই ইম্প্যাক্টটা কেমন হতে পারে সেটা আসলে প্লেয়ারদের চেয়ে বেটার বা ওখানে যারা রয়েছেন তাদের চেয়ে বেটার কেউ বুঝতে পারবে না। আমার কাছে এটার ডিফারেন্স খুব একটা লাগে না টু বি অনেস্ট, কারণ আপনি ট্রেনিং গ্রাউন্ডে প্রস্তুতি নিচ্ছেন, প্র্যাকটিস করছেন, এবং আপনি যখন একটা নকআউট ম্যাচে যাবেন, কিপার থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারই জানেন যে তার রোলটা এমন একটা সিচুয়েশনে আসতে পারে যেখানে তাকে এরকম একটা ঘটনা ঘটাইতে হবে, এবং টসের উপর ডিপেন্ড করে তো আর আপনি মানে আপনার মাইন্ডসেটটা ঠিক করবেন না যে আপনি অপোজিশন হাফের সামনে যখন যাচ্ছেন ইউ হ্যাভ টু বি ইকুয়ালি রেডি আপনার সমর্থকদের সামনে কিংবা অপোনেন্ট সমর্থকদের সামনে। সো ওই অ্যাডভান্টেজটা আমার কাছে অতটা ক্রিটিক্যাল লাগে না টু বি অনেস্ট, কিন্তু তারপরও প্লেয়াররা মনে হয় বেটার বলতে পারবেন যে এটা আসলে কতটুকু তাদের জন্য লাভবান হয়। ফর মি আপনার মেন্টাল স্টেট যদি স্ট্রং এনাফ থাকে ইউ শুড বি এবল টু ন্যাভিগেট থ্রু দিস, কিন্তু কারো কারো কপাল আবার এমন থাকে যে ডাজন্ট ম্যাটার, মানে তাদের জন্য একটা না একটা পেনাল্টি মিস করাটা একটা নিয়মের মতো। মানে আই ওয়াজ সো সারপ্রাইজ টু সি মেসি মিসিং দ্যাট পেনাল্টি, বাট আবার তার রেকর্ডটাও তো আছে অফ কনসিস্টেন্টলি মিসিং পেনাল্টি। তার মতো একজন প্লেয়ার যদি মিস করতে পারে তাহলে তো আসলে এই টস বা এগুলা খুব একটা বেশি আসলে ম্যাটার করে না। এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে? টাই ব্রেকারে আগে দুইটা টস ছিল, একটা টসের পর সিদ্ধান্ত নেওয়া হতো যে কে কিক করবে, আর একটা টসের পর সিদ্ধান্ত নেওয়া হতো যে কে কোন সাইডে যাবে। এখন একটাই টস হবে, ওই একটা টসেই যদি আপনি আলটিমেটলি টসে জিতে আপনি বলেন যে আমি কিক নিব, অপোনেন্ট মানে অটোমেটিক্যালি সে তার সাইডটা কল করার সুযোগটা পাবে। এবং এটা সম্ভবত আসলে যে আর্সেনাল এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময় দুইটা টসের দুটাই হেরেছিল, যে কারণে এখন এই বিষয়টা চিন্তা করছে কিনা ফিফা যে আলটিমেটলি ওকে দেয়ার উইল বি জাস্ট সিঙ্গেল টস এবং তার মাধ্যমে নির্ধারিত হবে যে কে এটা পাচ্ছে, তো আরেকজনের জন্য একটা ফেয়ার অ্যাডভান্টেজ দেয়া। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে? না, আমি ভাইয়ের সাথে একমত যে এখানে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথটা বা মেন্টালিটিটা কতটা স্ট্রং এটাই টেস্ট করে। ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় টুর্নামেন্টে স্বাভাবিকভাবে কোনো প্লেয়ারই হয়তো বা চাবে না যে নরওয়ের এই ক্রাউডটার সামনে এসে আমি একটা পেনাল্টি শুট আউট নিব যখন ওরা রো করছে। তো অবভিয়াসলি এই অ্যাডভান্টেজটা তারা চাবে। বাট আমার মনে হয় যেটা আপনি বললেন, ফিফা হয়তো বা চিন্তা করেছে আচ্ছা একটু ব্যালেন্স করা যায় কিনা, যে সামওয়ান হু ইজ গেটিং দ্য চয়েস অফ কিকিং ফার্স্ট অর সেভিং ফার্স্ট, অপোনেন্ট চয়েস পেলো হচ্ছে ওকে আমি কোন সাইডটা চুজ করব। সো এখানে ব্যালেন্স করতে যাচ্ছে, বাট আলটিমেটলি এটা রেজাল্টটা এইবারের নকআউট থেকে আমরা বুঝতে পারবো কতটুকু ইম্প্যাক্ট করে। এটা কি আগের মতো বেশি মানুষজন মিস করছে নাকি আরো কম্পিটিটিভ করছে? সো ইট নিডস টু বি সিন। এখন আপনি তো নতুন জিনিসকে সবসময় প্রাধান্য দেন বা সেটাকে প্রায়োরিটি দেন, পছন্দ করেন। এটা যদি অ্যাপ্লাই হয় টুর্নামেন্টের মাঝখানে, এরপরে টাই ব্রেকারে যদি যায় তখন একটা টস, এটা কি পরবর্তী সময় ডিবেটেবল কোনো বিষয় চলে আসবে কিনা এক্ষেত্রে? না, আমি এটাতে দেখি যে যে কোনো ফ্যান ফলোয়ার যাদের বেশি সেই টিমগুলো টসে যদি হেরে যে প্রথমে দেখে যে তাকে শুট করতে হচ্ছে না বা অন্য কেউ শুট করছে, সে সাইডটা নিতে চাবে। কেন বলি, আপনি কখনো যদি ইংলিশ যে ফ্যান বেস ওরা বারের পিছনে যে কি করে এটা আমি নিজে দেখেছি। আমি আর্জেন্টাইন যে আর্মি ওদেরকে দেখেছি, দে আর মানে ডিফারেন্ট। ওদের যে নয়েজ, ওদের যেই একটা অ্যাটাকিং একটা ইয়ে করে, এটা অপোনেন্ট টিমের যখন একটা প্লেয়ার যখন কিক নিতে আসে তার জন্য সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট। আমরা সবসময় দেখি যে একটা নকআউট স্টেজে যখন পেনাল্টি শট হতে যে কোনো টিম যায় সবাই একটু নার্ভাস থাকে, যত মানে প্রফেশনাল প্লেয়ারই হোক। ওই নার্ভাসনেসটা আর একটু বাড়িয়ে দিবে অপোনেন্টের যদি বারের সামনে যে কিক নিতে হয়। এটা আমার চোখে দেখা।